আসসালামু আলাইকুম। শীত কিন্তু চলে আসছে, আর এই শীতের সময় কিন্তু হাঁসের মাংস খাবো না এমন কেউ নাই। কারণ এই শীতকালীনে সবাই হাঁসের মাংস খেতে অনেক ভালোবাসে। তাই আজকে আমি ঝটপট করে কিভাবে হাঁসের মাংস রান্না করলাম সেটা আপনাদের মাঝে দেখাবো। আমি এখানে হাঁস কেটে ধুয়ে এক সাইডে করে নিয়েছি। এইদিকে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলের মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু নেড়ে নেব। তারপর এখানে আদা আর রসুন বাটা দিয়ে আমি আবার একটু নেড়ে নেব। তার মধ্যে আমি অল্প একটু পানি দেব যাতে মশলাটা না পুড়ে যায়। তারপরে আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমি কিন্তু বাটা মশলাটাও দিয়েছি। আমি এখানে এলাচ আর দারচিনি বাটাটা দিয়েছি, আর কোনো কিছু বাটা মশলা দিব না, সব গুঁড়ো মশলা দিয়েই রান্না করব। তারপর আমি এখানে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া সবগুলো গুঁড়া মশলা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি কেটে ধোয়া রাখা সেই হাঁসের মাংসটা দিয়ে দেব। হাঁসের মাংসটা দিয়ে আমি কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট শুধু নাড়াচাড়া করেই যাব। এর মধ্যে কিন্তু আমি লবণ হলুদটা এখনো দেইনি, আমি পরে দেব। তারপর আমি এখানে নারিকেলের দুধটা অ্যাড করব কষানোর জন্য। আমি আজকে পানি ছাড়াই হাঁসের মাংস রান্না করব। সম্পূর্ণ নারিকেলের দুধ দিয়ে আমি এই হাঁসের মাংসটা রান্না করব। তারপর আমি একটু নাড়াচাড়া করে আমি এখানে লবণ আর হলুদটা দিছিলাম না। আমি 5 থেকে 10 মিনিট এই নারিকেলের দুধ কষানোর পর আমি হলুদটা অ্যাড করব। এখন আমি হলুদটা দিয়ে দেব। তারপর আমি লবণটা দিয়ে দেব। দেওয়ার পর আমি আবারও খানিকক্ষণ কষিয়ে নেব। এরপর আমি এখানে গোটা রসুন দেব, কারণ আমার কাছে এই আস্ত রসুন খেতে দারুণ লাগে। আমি এখানে আস্ত রসুন দিয়ে দিলাম 5-6টা। তারপর এখানে আমি ফালি করা নারকেল দিয়ে দেব। নারকেলটা দিয়ে রসুনটা দিয়ে সব কিছু একসাথে অনেকক্ষণ কষিয়ে নেব। দেখুন আমার কিন্তু কষানো প্রায় শেষের দিকে, কেমন তেল উঠে আসছে, মাংসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অনেকক্ষণ কষাতে হবে। আর এখানে আমি প্রথমেই তো বললাম কোনো পানি অ্যাড করব না, সম্পূর্ণ নারকেলের দুধ দিয়ে রান্না করব। আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি এখন বাকি যে নারকেলের দুধ ছিল সেটা দিয়ে দেব ঝোলের জন্য। এই যে আমার কিন্তু হাঁসের মাংস রেডি। দেখছেন কত সুন্দর সহজভাবে রান্না করে নিলাম। এভাবে করে আপনারাও ট্রাই করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।